বিকেলবেলা গিয়েছিলাম একটু ওই বাড়ির বাগান ঘুরতে। বাবা বললো একটু দেখে আয় বাগানটা, কত গাছ বড় হয়ে গেছে আর অনেক নতুন গাছও হয়েছে। সত্যি তাই, এই পেয়ারা গাছটা কত ছোট ছিল, আজকে দেখছি কত বড় হয়ে গেছে। শুধু এই গাছটা না, প্রত্যেকটা গাছই বড় হয়ে গেছে এই 3 মাসে। 3 মাস না, প্রায় 3.5 মাস বলতে গেলে। আমি না অবাক, সত্যি বাগানে গিয়ে দেখছি পেয়ারাও ধরেছে। আমি সত্যি ভাবতে পারিনি যে এই গাছগুলো তো বড় হয়ে যাবে, যেগুলো নিজের হাতে লাগানো, বাবা লাগিয়েছে গাছগুলো। প্রত্যেকটা গাছ দেখো, পুঁই গাছটা কত বড় হয়েছে। এই আম গাছটা আগে অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। তারপর দেখো সজনে গাছটা, এই গাছটারও ভিডিও আছে আমার প্রোফাইলে। সেই গাছটা আজ কত বড় হয়ে গেছে, আমার কাছে ছাড়িয়ে গেছে, সঙ্গে বাড়ির চালও ছাড়িয়ে গেছে। মানে সত্যি পরিচর্যা করলে সব কিছুই সম্ভব। এখানে দেখছি আরও কত আম গাছ হয়েছে। এত আম গাছ কিন্তু ছিল না, অনেক আম গাছ হয়েছে, অনেক কাঁঠাল গাছ হয়েছে, লেবু গাছ হয়েছে। দেখো নতুন গাছের চারাও বেরিয়েছে কত। আর এদিকে পেয়ারা গাছ তো ভরপুর। আমার আগের বছর পেয়ারা গাছটা যেটা বাড়ির সামনে ছিল, সেটা তো ঝড়ে নষ্ট হয়ে গেছিলো। ফলন্ত গাছ, বছর 2বার ফল দিত। আর কাঁঠাল গাছটা কাটা হয়েছে, যেহেতু আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি। এই কাঁঠাল গাছটা দেখো কি সুন্দর পাতা, এগুলো নতুন হয়েছে এই গাছটা। এটা কিন্তু বেশি দিন হয়নি গাছগুলো। এদিকে দেখছি পুঁই গাছ বেশ দরদর করে বেড়ে উঠছে। এই হচ্ছে আমার পুরোনো বাড়ি, যেটা রান্নাঘর ছিল আগে। তোমরা যারা আমার সাথে পুরোনো যুক্ত ছিল তারা জানবে। তো গেছিলাম বাড়ির পিছনে বাগানটাতে, বাগানটা তো আর ছেড়ে আসিনি। দেখো লেবু গাছটা আছে এখানে, এটা কি গাছ আমি জানি না, অনেক বড় হচ্ছে। ওই দেখো আগ গাছ, আগ গাছগুলো বেশ ভালোই মোটা মোটা হয়ে গেছে। কলা গাছটাও বড় হয়েছে, কলা ধরবে এবার। এই কাঁঠাল গাছটা, এই পাতাটা আমি প্রথমবার দেখছি এরকম। কাঁঠাল গাছ তো অনেক রকম দেখেছি, কিন্তু এইরকম পাতা জানি না কিরকম হয়েছে। এদিকে দেখছি পেয়ারা গাছটা বেশ বড় হয়ে গেছে, কত রকমের পেয়ারা গাছ দেখো, চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর এইদিকে এই শাকটা সামনের বছর যে কত ডাঁটা দেবে সেটাই ভাবছি আমি। তো সামনের বছর সত্যি অনেক ফল পাওয়া যাবে কিন্তু বাড়ির বাগান থেকে। এদিকে দেখছি কাকা আর একটা গাছও লাগিয়েছে এখানে। আর এখানে দেখছি সব গাছগুলো বড় হয়ে গেছে। আমও বাড়িতে নেই, তাই কি আর করা যাবে। এই আমার পুরোনো বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে বলে দেখো চারিদিকে ঘাস পালা ভর্তি হয়ে গেছে, ওই থাকা হয় না। এই পাশটা আবার সচল আছে, কেন বলো তো, এই দিকটা তো কাকারা থাকে, কাকি থাকে, কাকির মেয়েটা রয়েছে ছোটিটা। আর ছোটির বড় বোনটা মানে আমাদের মিনি তো এখন বম্বে রয়েছে, আমু হায়দ্রাবাদ রয়েছে, যার জন্য বাড়িতে পুরো ফাঁকাই থাকে ঠাকুমা। আর এদিকে দেখো আমাদের নারকেল গাছটা, এই গাছটা বাবার লাগানো, দেখো কত নারকেল ধরেছে। তো বাবাকে বলছি আর একটু বড় হলে পারে ডাবগুলো পেরে নিয়ে আসতে। এই হচ্ছে আমার পুরোনো বাড়ির সামনের উঠান। আগে কত সুন্দর ছিল, এখানটাই ছিল আমার গাড়ির গ্যারেজ, যেটা এখন ভাঙা হয়ে গেছে। কি আর করা যাবে, গাড়িটা এখন এই নতুন বাড়িতে রাখার জায়গা নেই। আর এই যে ঠাকুমার বাড়ির সামনে দেখছি নয়নতারা ফুল গাছ হয়েছে। ভেবেছিলাম গাছগুলো নিয়ে আসবো, কিন্তু বাবা বলছে এখন নিয়ে আসতে হবে না, কারণ আগেরবার যদি বাড়ি হয় তখন আগে বাড়িটা কমপ্লিট করার পরে নতুন করে আবার বাগান তৈরি করতে। এদিকে দেখো ব্যাক করছি, এই দুই বন্ধুকে দেখলাম, বন্ধু তো না পার্টনার্স একসাথে ঘুরতে বেরিয়েছে, প্রেম করতে বেরিয়েছে। যে ফটো পোস্ট করেছিলাম, এমন একটা জুটি, এনারা একসঙ্গে ছাড়া কোথাও চলে না। কি আর বলবো বলো, এই দেখো আবার দুষ্টুমি করছে। আমি কথা বলছিলাম, ভিডিও করছিলাম বলে আবার চিৎকার করছিলাম। এই যে আমার সঙ্গী আমার পেছ ছাড়া যায় না, কোথাও চলেও না। ওই যে আরেকজন আমাকে দেখে আসছে, ছুটে ছুটে আসবে, দেখবে ওই দেখো। আমি যেখানে যাব এই মা ছেলে আমার সঙ্গ ছাড়বে না, যেতেই হবে আমার সাথে। সে আমি পুরনো বাড়িতে যাই, ওরা কিন্তু পুরনো বাড়ির থেকেই এসছে, কিন্তু তাও হবে না, আমি যেখানে যাব সেখানেই ছুটতে হবে। চলো ওই বাড়ি ফেরার পরলা, ওই বাড়িতে ঘোরা হয়ে গেছে, ঠাকুমার সাথে কথা বলাও হয়ে গেছে, এবার নতুন বাড়িতে আসতে হবে। তো নতুন বাড়ি থেকে ফিরছি আমি, রাস্তায় কত পাখি দেখবে। এই যে আমার পেছ চলছেন আমার দুই সঙ্গী। আমার কোনো বন্ধুর দরকার নেই, এই আমার বন্ধু রয়েছে দুজন, আর কি দরকার বলো। এরা এরা প্রচণ্ড বিশ্বস্ত আমার, এদেরকে আমি এত ভালোবাসি, এরাও আমাকে এত ভালোবাসে, আমি কি বলবো। এই যে আমি এখন ভয়েস দিতে বেরিয়েছি, আমার পেছ কিন্তু আমার কালু বাচ্চা এখনও আছে, ও শুনছে আমি কোথায় যাচ্ছি কি করছি সবটা। তারপরে দেখছি বাড়ি ফেরার পথে এই কি বড়মশাইয়ের বুলেট, মানে উনি চলে এসছে। কি আর বলবো, ওই যে দূরে দেখতে পাচ্ছ বড়মশাই মেয়েকে নিয়ে। তো চলো এই যে কোলে নিয়ে এখানে মেয়েকে সাথে, মেয়েকে আদর করছে, দুষ্টুমি করছে, মেয়ে নালিশ করছে পাপাকে। কি আর বলবো, পাপা আসা মাত্রই তো দুষ্টুমি শুরু আমার মেয়ের, সব নালিশ করতে হবে। তো বরমশা দিল্লি থেকে চলে এসছে, ওই যে বললাম পোস্টিং এসছে, তার জন্য আমার দিল্লি ফ্ল্যাটে যা ছিল ড্রেসপত্র জুতো সব এই ট্রলি করে নিয়ে চলে এসছে, ট্রলিটা আমারই। তো ছোটিকে বললাম দেখ তো ড্রেসগুলো কীরকম আছে, এতদিন পর 1 বছর হয়ে গেছে আমি ড্রেসগুলোর সাথে পরিচিত না। তো ছোটি এখানে সুটকেসটা খুললো আর ড্রেসগুলো বার করার চেষ্টা করছে। তো বার করে এখানে ট্রলিটা একটু আটকে গেছিলো, থেকে এসছে তো ট্রলিটা, যার জন্য ড্রেসগুলো পেঁচিয়ে গেছিলো। দেখো দেখতে পাচ্ছ চেনের মধ্যে ড্রেস, ইয়েলো কালারের ড্রেস আটকে গেছে।
যদি ডিস্টারবেন্স হয় ভিডিওতে আওয়াজ সাউন্ডে তো তার জন্য ক্ষমা করে দিও, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে। চলো ভিডিও এন্ডে এসেছি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থেকো, ভালো থেকো সবাই। টাটা।